আজকে আমরা 23.2 এর কন্টিনিউ অঙ্কগুলো করব। 6 দাগের অঙ্কগুলো। 6 এক একটা আমাকে বলেছে দেখাইছে, অর্থাৎ প্রমাণ করতে হবে। ঠিক আছে, দিয়েছে sin স্কয়ার 45 প্লাস cos স্কয়ার 45 ইকুয়ালস টু 1। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা প্রমাণ করি, মানে এইটার যোগফলটা 1 হবে, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার সমান চিহ্নের বাঁ দিক আর এটা হচ্ছে ডান দিক। ঠিক আছে, আমি এই চার্টটা এখানে তোমাদের করে দিয়েছি। এই ভ্যালুগুলো আমরা এই চার্ট থেকে পেয়ে যাব। তাহলে বাম পক্ষ লিখে করি। বাম পক্ষ কি দিয়েছে? sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sin 45 এর মান কত? 1/√2। তাহলে 1/√2 তার মাথায় কি আছে? স্কয়ার, প্লাস cos 45 মানে কত? cos 45 মানে হচ্ছে 1/√2, তার মাথায় স্কয়ার আছে, স্কয়ার দিলাম। তাহলে 1 স্কয়ার মানে 1, √2 স্কয়ার মানে কত? 2। এখানে 1 স্কয়ার মানে 1, √2 স্কয়ার মানে কত? 2। তাহলে এটা লসাগু করলে কি হয়? 2, 1 প্লাস 1, তাহলে কত হয়? 2/2, কেটে কুটে গেলাম 1। তাহলে দেখো আমার ডান পক্ষ বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি কি, তাহলে যেহেতু এটা ইকুয়ালস টু 1 হলো, অতএব বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ। ঠিক আছে, লিখে দিলাম, দিয়ে পাশে লিখে দিলাম প্রমাণিত। ওকে, পারা যাবে। এবার আমরা 6-2 এর অঙ্কটা করব। এখানে কি বলেছে? cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos 60। ঠিক আছে, এটা হচ্ছে cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। অর্থাৎ এটার ভ্যালু আর এটার ভ্যালু ইকুয়াল, আমাকে এটাই প্রমাণ করতে বলেছে, মানে দেখাইছে। তাহলে এইটা হচ্ছে আমার সমান চিহ্নের বাম পক্ষ, আমি বলেছি একটু আগে। তাহলে বাম পক্ষ কি বলেছে? cos 60 ডিগ্রি। তাহলে cos 60 এর ভ্যালু কত? cos 60 এর ভ্যালু, এই যে cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে আমি এখানে হাফ বসিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমার ডান পক্ষ। ডান পক্ষে কি বলেছে? ডান পক্ষে বলছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে cos 30 মানে কত? cos 30 মানে হচ্ছে আমার √3/2, √3/2 তার হোল স্কয়ার। sin 30 মানে কত? sin 30 মানে হচ্ছে 1/2 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে √3 স্কয়ার মানে কত? 3, আর 2 স্কয়ার মানে কত? 4। 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে কত? 4। তাহলে 4 আর 4 এর লসাগু কি হয়? 4ই হয়। 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 3 একে 3, মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 একে 1। তাহলে 3 থেকে 1 বাদ গেলে 2/4, কেটে কুটে গেল 1/2। তাহলে দেখো আমার বাম পক্ষে যা আছে ডান পক্ষ সেম বেরোলো। তাহলে আমি লিখতে পারি কি? তাহলে আমি লিখতে পারি যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এটাই আমাকে প্রুফ করতে দিয়েছে, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। কি লিখতে পারি? প্রমাণিত। পারা যাবে? ঠিক আছে, ওকে। এবার আসো আমরা 3 নম্বর অঙ্কটা করি। খুব ভালো 3 নম্বর অঙ্কটাও খুব ইজি অঙ্ক, পারবে তোমরা। ঠিক আছে, একটু দেখিয়ে দিই, একটু অঙ্কগুলোকে খাতায় প্র্যাকটিস করবে বারংবার, তাহলেই পেরে যাবে। ওকে, দেখো কি বলেছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটায় বলেছে আমাদের 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু কত বলেছে? √3। অর্থাৎ এটার ভ্যালু √3 আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমার সমান চিহ্নে এটা বাম পক্ষ লিখি। কি বলেছে? 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। ভালো কথা। তাহলে 2 ইনটু tan 30। তাহলে tan 30 এর ভ্যালু কত? tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3। ভালো কথা, 1/√3 বসিয়ে দিলাম। ওকে, 1 মাইনাস tan 30 এর মান 1/√3, তার মাথায় স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দিলাম। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 ইনটু এটা মানে 2 একে 2/√3, 1 মাইনাস 1 স্কয়ার মানে 1, √3 স্কয়ার মানে কত? 3, দাঁড়াচ্ছে কত? 2/√3। এটা লসাগু করলে 3 মাইনাস 1, তাহলে 2/√3 বাই 3 থেকে 1 বাদ গেলে 2/3। তাহলে 2/√3 ইনটু এটা কি হয়? উল্টে যায়, উল্টে গেলে কি হয়? 3/2। ঠিক আছে, 2/√3 হলো, এবার এটা উল্টে গিয়ে 3/2 হলো। 2 আর 2 কেটে গেল, তাহলে পড়ে থাকে কত আমার? 3/√3। কিন্তু আমাকে আনতে হবে কত? √3।
এখন কি হয়, নিচে রুট থাকলে সবসময় এই ধরনের অঙ্ক বা করণীয় নিরসন একটা চ্যাপ্টার আছে, সেই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলোর ক্ষেত্রে নিচে যদি রুটের পোর্শন থাকে আমরা রুটটাকে তুলে দেবো। রুটটাকে তোলার কি নিয়ম, সেটাকে বলা হচ্ছে করণীয় নিরসন, ইংরাজিতে বলা হয় রেশনালাইজিং। কিভাবে করা হয়, এই যে আমার এখানে √3 আছে না, আমার এখানে √3 আছে, আমি এই √3 দিয়ে ওপরে নিচে গুণ করে দেবো, √3 দিয়ে ওপরে নিচে গুণ করে দেবো। যদি আমার √2 থাকতো তাহলে √2 দিয়ে ওপরে নিচে গুণ করতাম, যদি আমার √5 থাকতো তাহলে ওপরে নিচে আমি √5 দিয়ে গুণ করতাম। এটাকে বলা হয় করণীয় নিরসন বা রেশনালাইজিং। তাহলে কি হয়, এটা 3√3 আর √3 গুণ করলে কি হয় 3, এটা কেটে গেল, তাহলে √3 বেরিয়ে এলো। তাহলে আমাকে √3 বের করতে বলেছে, তাহলে প্রমাণিত লিখে দিলাম। কি লিখে দিলাম, প্রমাণিত। মনে থাকবে, একদম ইজি অঙ্ক। করার পর আমাদের যখনই নিচে রুট থাকবে, রুটের কোনো টার্ম থাকবে, আমরা সেই টার্মটাকে তোলার জন্য কি করব, ওপরে আর নিচে সেই টার্ম দিয়ে গুণ করে দেবো। ওই যে বললাম আমার এখানে √3 আছে, তাহলে আমি ওপরে নিচে √3 দিয়ে গুণ করব, যদি √5 থাকে ওপরে নিচে √5 দিয়ে গুণ করব। ঠিক আছে, ওকে, পারা যাবে। তাহলে এবার এসো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, এটাও খুব ভালো অঙ্ক। ঠিক আছে, প্রচন্ড আসে অঙ্কটা, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। 4 নম্বর অঙ্ক খুব ভালোভাবে বুঝবে, অঙ্কটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। কি বলেছে, বলেছে যে √1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30 ইকুয়াল টু sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে, অর্থাৎ এই ধারের যা ভ্যালু বেরোবে ইকুয়াল টু এই ধারের যা ভ্যালু বেরোবে, দুটো ভ্যালু ইকুয়াল। তাহলে আমরা বাম পক্ষ, এটা আমার বাম পক্ষ, এই বাম পক্ষটা আমরা আগে বের করি। তাহলে বাম পক্ষ বের করি, √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, এই রুটটাই পুরোটার উপরে আছে। তাহলে আমরা বের করি 1 প্লাস cos 30, cos 30 ভ্যালু কত, √3/2, √3/2 বাই 1 মাইনাস cos 30 মান কত, √3/2 হলো। এবার কি হবে, এই পোরশনটা লসাগু করব, তাহলে এটা লসাগু করলে কি হয় 2, 2 একে 2 প্লাস √3। ঠিক আছে, একটু বড় করে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে বড় করে লিখি 2 প্লাস √3, নিচেও তাই হবে, 2 লসাগু 2 হয়, 2 একে 2 মাইনাস √3। ওকে, এবার কি হবে 2 প্লাস √3/2, এটা উল্টে যাবে, 2/2 মাইনাস √3, এই 2 আর 2 কেটে গেল, তাহলে পড়ে থাকে কি 2 প্লাস √3/2 মাইনাস √3 এলো। এবার একটু আগে বলছিলাম কি, যে নিচে আমার যদি রুটের টার্ম থাকে তাহলে আমরা এটার কি করব, করণীয় নিরসন করব। তাহলে এখানে তো আগের অঙ্কটায় স্যার একটা সংখ্যার রুট ছিল, এখানে তো 2 মাইনাস √3 এই ধরনের টার্ম আছে। তাহলে এই ধরনের টার্ম থাকলে কি করতে হবে আমাদের, এই ধরনের টার্ম থাকলে আমি অঙ্কটা এখান থেকে করাচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে কি ইকুয়াল টু 2 মাইনাস √3 আছে, তো 2 মাইনাস √3, তাহলে এর অপোজিট কি 2 প্লাস √3, অর্থাৎ 2 প্লাস √3 দিয়ে ওপরে নিচে গুণ করে দেবো। ঠিক আছে, 2 প্লাস √3 দিয়ে, অর্থাৎ আমার নিচে আছে 2 মাইনাস √3, তাই 2 মাইনাস √3 থাকলো, ওপরে 2 প্লাস √3 তো ছিলই, এবার এর অপোজিট হচ্ছে 2 প্লাস √3, এই 2 প্লাস √3 দিয়ে ওপরে নিচে গুণ করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে স্যার, ওপরে 2 প্লাস √3 কটা, দুটো হচ্ছে, তাহলে তার স্কয়ার হবে। আর নিচে এই পোরশনটা দেখো, এইটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে দেখো a মাইনাস b a প্লাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা ফর্মুলা করেছি না, a প্লাস b a মাইনাস b, তো সেই ফিগারটাই রয়েছে দেখো, এটা a প্লাস b a মাইনাস b আগে পরে করা আছে, তাহলে সেটা কার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এটা করতে পারি কি 2 স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে ওপরে, ওপরে 2 প্লাস √3 তার হোল স্কয়ার যেমন আছে তেমন, এখানে 2 স্কয়ার মানে 4 মাইনাস √3 স্কয়ার মানে 3, তাহলে 2 প্লাস √3 তার হোল স্কয়ার
নিচে 4 থেকে 3 বাদ গেলে 1, 1 রুট করলে তার কোনো ভ্যালু নেই, মানে একই হয়, তোমার নিচে একই থাকে। এবার এইটার যেহেতু রুট আছে, তাহলে এইটার রুট প্লাস রুট 3 স্কোয়ারের রুট আছে, মানে রুট আর স্কোয়ার উঠে যায়, উঠে গিয়ে 2 প্লাস রুট 3 থাকে। ঠিক আছে, তাহলে এটা স্যার কি ব্যাপারটা কি কিভাবে ওঠে? ব্যাপারটা কিছুই না, ধরো 2 প্লাস রুট 3, এটার মাথায় কি আছে? স্কোয়ার দিয়ে রুট আছে, তার মানেটা কি? রুট মানে হচ্ছে 2 প্লাস রুট 3 তার স্কোয়ার ইন্টু রুট মানে হচ্ছে 1/2। রুট মানে হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী 1/2। তাহলে এই 2 আর 2 কেটে যায়, কেটে গেলে 2 প্লাস রুট 3 পড়ে থাকে। আর ডান পক্ষে আমার কি আছে? ডান পক্ষে আছে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sec 60 মানে চলে আসো, sec 60 মানে হচ্ছে আমার sec 62 প্লাস tan 60 চলে আসো, মানে রুট 3। তাহলে দেখো এটাও আমার 2 প্লাস রুট 3 এলো, এটাও আমার 2 প্লাস রুট 3 এলো। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ দুটোই কি হচ্ছে? সেম হচ্ছে। তাহলে অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। ওকে, পারা যাবে অঙ্কটা? অবশ্যই ভালোভাবে অঙ্কটা করবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু প্রায় পরীক্ষায় দেয়, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা 5 নম্বর অঙ্কটা করি। 5 নম্বর অঙ্কটা আমাদের খুব ভালো অঙ্ক, ইজি অঙ্ক, পারবে, একটু দেখিয়ে দিলেই পারবে, খুব আসে 5 নম্বর অঙ্কটা। ঠিক আছে, আমি একটু মুছে করাচ্ছি। বারবার বলছি অঙ্কগুলো তোমরা খাতায় ভালোভাবে প্র্যাকটিস করবে, বারংবার প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তোমরা, তত দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। যত প্র্যাকটিস করবে তত কনফিডেন্স লেভেল বাড়বে, এটা মাথায় রাখবে। আসো আমরা এর পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কত নম্বর অঙ্ক? 5 নম্বর অঙ্ক। কি বলেছে? 2 tan square 30 degree 1 minus tan square 30 degree plus sec square 45 degree minus cos square 45 degree equal to sec 60 degree। ঠিক আছে, তাহলে এটা আমার বাম পক্ষ, তাহলে বাম পক্ষ লিখি, বাম পক্ষ। ঠিক আছে, 2 tan square 30 degree by 1 minus tan square 30 degree sec square 45 degree cos square 45 degree। আচ্ছা, 2 tan মানে 30, tan 30 মানে কত? 1/√3। তাহলে 1/√3 ইন্টু 1/√3, তার মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। 1 মাইনাস tan 30 মানে 1/√3, তার মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, প্লাস sec 45 মানে কত? sec 45 মানে √2, তাহলে এটার ভ্যালু কত? √2, তার মাথায় স্কোয়ার আছে। cot 45 মানে কত? দেখো 1, তাহলে 1 বসালাম, এটার মাথায় কি আছে? স্কোয়ার আছে, ভালো কথা। 2 ইন্টু 1/√3 তার হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, √3 স্কোয়ার মানে 3, 1 মাইনাস 1 √3 স্কোয়ার মানে 3, প্লাস √2 স্কোয়ার মানে 2 মাইনাস 1। ওকে, তাহলে এটা 2/3, আর এটা কত হয়? লসাগু করলে 3 মাইনাস 1, 2 থেকে 1 বাদ গেলে কত হয়? 1, তাহলে 2/3, 3 থেকে 2/3 প্লাস 1। ঠিক আছে, এটা পাশে করে দিই, 2/3 ইন্টু 3/2 প্লাস 1, এটা কেটে যায়, তাহলে 1 প্লাস 1 সমান কত হয়? 2। এবার ডান পক্ষ, তাহলে ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে আমার sec 60 ডিগ্রি, তাহলে sec 60 মানে কত? sec 60 মানে 2 বসিয়ে দিলাম। তাহলে দেখো এটারও ভ্যালু 2 বেরোলো, sec 60 ও ভ্যালু 2 বেরোলো। তাহলে অতএব আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। এবং এইটা তোমাদের করতে হবে
অঙ্কের শেষে এই বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, এটা অবশ্যই তোমাদের লিখতে হবে। এটা যদি না লেখো তাহলে অঙ্ক কিন্তু কেটে দেবে, মনে থাকবে। ওকে, এবার 6 নম্বর অঙ্কটায় আসো। 6 নম্বর অঙ্কটা এটাও খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা একটু নতুনত্ব আছে তোমাদের কাছে। দেখো অঙ্কটায় তোমাদের পাই দিয়ে দিয়েছে, পাই অর্থাৎ পায়ের ভ্যালু মাথায় রাখবে। এই যে এখানে পাই দিয়ে দিয়েছে না, সেখানে পায়ের ভ্যালু আমরা পরিমিতিতে কি করেছি, পায়ের ভ্যালু 22/7 বসিয়েছি, তাই তো। কিন্তু মনে রাখবে যে এখানে অর্থাৎ ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে পায়ের ভ্যালু আমরা সবসময় কি বসাবো, 180 ডিগ্রি ধরে করব। কি ধরবো, 180 ডিগ্রি, মনে থাকবে। তাহলে 6 এর অঙ্কটা কি দিয়েছে, tan স্কয়ার, এটা π/4 sin π/3 tan π/6 tan স্কয়ার π/3 ইকুয়ালস টু কত দিয়েছে, 1/1/2। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে 1/1/2 বের করতে হবে। তাহলে বাম পক্ষ লিখি আমরা, বাম পক্ষ tan স্কয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কয়ার π/3, অর্থাৎ অঙ্কটা আরেকবার টুকলাম আমরা। ওকে, তাহলে tan স্কয়ার, এই মাত্র বললাম পায়ের মান আমরা সব সময় কি বসাবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে 180 ডিগ্রি। শুধু 22/7 আমরা কি করব, 22/7 আমরা পরিমিতির অঙ্কে বসাবো, মনে থাকবে। sin 180 ডিগ্রি বাই 3 tan 180 ডিগ্রি বাই 6 tan স্কয়ার 180 ডিগ্রি বাই 3। এটা দিয়ে কাটলে 4 4 16, 2 4 5 45 ডিগ্রি। এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, 318। ঠিক আছে, তাহলে tan 45 মানে 1, তার মাথায় স্কয়ার মানে স্কয়ার, ইনটু, এগুলো সব ইনটু আকারে আছে। sin 60 মানে কত, sin 60 মানে √3/2, তাহলে √3/2। আচ্ছা আমি ইনটু সিম্বল দিয়ে করে দিই। tan 30 মানে হচ্ছে 1/√3 ইনটু tan 60 মানে হচ্ছে √3, তাহলে √3 তার হোল স্কয়ার। তাহলে দেখো এইদিকে √3 উপরে নিচে কেটে গেল, তাহলে 1 স্কয়ার মানে 1 ইনটু 1/2 ইনটু √3 স্কয়ার মানে 3, তাহলে 3 একে 3/2, 3 একে 3/2 মানে 1/1, এটা ভাগ করবে দেখবে 1/1। তাহলে আমার ডান পক্ষ বেরিয়ে গেল, ডান পক্ষ বেরিয়ে গেল। ওকে, প্রমাণিত। তাহলে আমি প্রমাণিত লিখে দিই, ডান পক্ষ বেরিয়ে গেল। ঠিক আছে, ওকে। এর পরের অঙ্কটাও দেখো, একই রকম অঙ্ক, পাই দিয়ে দিয়েছে। পরের অঙ্কটাও আমাকে পাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটাও খুব ভালো অঙ্ক। এই অঙ্কগুলো আমাদের আসে কিন্তু, হ্যাঁ, এক একটা 3 নম্বরের অঙ্ক আসে মাধ্যমিকে, আমরা করি এটাকে। কি বলেছে, 7 কত, sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3 equal to 2 sin স্কয়ার π/4। অর্থাৎ দিয়েছে sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3 equal to 2 sin স্কয়ার π/4। তাহলে এইটা আমার বাম পক্ষ, সমান চিহ্নের পাশটা, তাহলে বাম পক্ষ হলো sin π/3 tan π/6 sin π/2 cos π/3। ওকে, তাহলে দেখো আমরা সেই পায়ের মান কত বসাবো, পায়ের মান 180 ডিগ্রি বাই 3, tan পায়ের মান কত 180 ডিগ্রি বাই 6, sin পায়ের মান কত 180 ডিগ্রি বাই 2, cos পায়ের মান 180 ডিগ্রি বাই 3, 3 6 18 60 ডিগ্রি, 3 6 18 30 ডিগ্রি,
9 দুগুণে 18 90 ডিগ্রি, 3 6 18 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি হলো। তারপরটা কত আছে, ট্যান 30 ডিগ্রি। ওকে, তাহলে ট্যান 30 ডিগ্রি, 30 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, আর কস 60 ডিগ্রি। তাহলে সাইন 60 মানে কত, √3/2, ট্যান 30 মানে কত, 1/√3, প্লাস সাইন 90 মানে 1 ইন্টু কস 60 মানে হচ্ছে 1/2। ওকে, এই √3 কেটে গেল, তাহলে 1/2 প্লাস 1/2, হাফ আর হাফ করলে কত হয়, 1 হয়। ওকে, এবার ডান পক্ষে আসো। ডান পক্ষে কি বলেছে, 2 sin স্কয়ার π/4, 2 sin স্কয়ার পাই এর ভ্যালু কত, 180 ডিগ্রি। আমি বললাম একটু আগে যে ত্রিকোণমিতির ক্ষেত্রে পায়ের ভ্যালু সবসময় 180 ডিগ্রি ধরে করবে। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেলে কত হয়, 45 ডিগ্রি। 2 sin স্কয়ার 45 ডিগ্রি। তাহলে sin 45 এর মান কত, sin 45 এর মান 1/√2। তাহলে 2 sin 45 এর মান 1/√2, তার স্কয়ার আছে, স্কয়ার দিলাম। তাহলে 2 ইন্টু 1/√2 মানে 1/2। ঠিক আছে, এই 2 আর 2 কেটে কেটে গেলে কত, 1। তাহলে দেখো বাম পক্ষেও যা এসছে, আমার ডান পক্ষ 1 এসছে। তাহলে আমি লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ঠিক আছে, বক্স করে লিখে দিলাম প্রমাণিত। ওকে, ঠিক আছে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। মনে থাকবে।